নিজের প্রোডাক্টকে দেশের বাইরে নিয়ে যাওয়ার স্বপ্ন তো অনেকেই দেখে, তাই না? কিন্তু কিভাবে শুরু করবেন, পুরো প্রক্রিয়াটা ঠিক কি, এসব ভাবতে গেলেই ব্যাপারটা অনেক জটিল মনে হয়। আচ্ছা, আপনারা কিন্তু একা নন। বেশিরভাগ উদ্যোক্তারাই এই সমস্যায় পড়েন। কিন্তু কোনো চিন্তা নেই। আজকের এই আলোচনায় আমরা একসঙ্গে রপ্তানির পুরো জার্নিটা দেখব। বিষয়টাকে কয়েকটা সহজ পরিষ্কার ধাপে ভেঙে ফেলব, যাতে সবাই পুরো বিষয়টা ধরতে পারে। দেখুন, এই যে নিজের পণ্যকে বিশ্ববাজারে নিয়ে যাওয়ার একটা বড় স্বপ্ন, এটাই কিন্তু অসাধারণ সব ব্যবসার পেছনের আসল শক্তি। কিন্তু সমস্যাটা হয় কি, সঠিক তথ্যের অভাবে অনেক সময় মনে হয় সামনে একটা দেয়াল দাঁড়িয়ে আছে, যা আমাদের আগাতেই দিচ্ছে না। চলুন, আজ আমরা ঠিক এই দেয়ালটাকেই ভাঙার চেষ্টা করি। নতুন যারা রপ্তানি করতে চান, তারা আসলে দুটো বড় বাধার মুখে পড়েন। প্রথমটা হলো পুরো প্রক্রিয়াটা নিয়ে তথ্যের অভাব, মানে কি করতে হবে, কোথায় যেতে হবে তা না জানা। আর দ্বিতীয়টা হলো একজন নির্ভরযোগ্য আন্তর্জাতিক ক্রেতা খুঁজে বের করার কঠিন কাজটা। তাহলে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য সবাই তৈরি তো? আপনাদের জন্য আমরা একটা পরিষ্কার রোডম্যাপ বানিয়েছি। পুরো রপ্তানির জার্নিটাকে আমরা এই 5টা গুরুত্বপূর্ণ ভাগে ভাগ করেছি। আশা করি এটা আপনাদেরকে অনিশ্চয়তা থেকে আত্মবিশ্বাসের দিকে নিয়ে যাবে। রপ্তানির প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটাই হল বাজার গবেষণা। আর এখানেই আমাদের চিন্তাভাবনা একটা বড়সড় পরিবর্তন আনতে হবে। সাধারণত আমরা কি করি? আমরা ভাবি, আমার কাছে এই প্রোডাক্টটা আছে, এটা আমি বিক্রি করব। কিন্তু না, আমাদের শুরু করতে হবে বাজার দিয়ে, প্রোডাক্ট দিয়ে নয়। সহজ কথায়, রপ্তানির জন্য মার্কেট রিসার্চ মানে হল কোন দেশে আপনার পণ্যের চাহিদা সবচেয়ে বেশি, সেটা আগে থেকেই খুঁজে বের করা। আর বিশ্বাস করুন, বেশিরভাগ মানুষ এই প্রথম ধাপেই সবচেয়ে বড় ভুলটা করে বসেন। তারা আগে প্রোডাক্ট বানান, তারপর ক্রেতা খুঁজেন। কিন্তু হওয়া উচিত ঠিক তার উল্টো। আসল কৌশলটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। দেখুন, এখানে কিছু দারুণ আর একদম ফ্রি টুলসের কথা বলা আছে, যেমন আইটিসি ট্রেড ম্যাপ। এই ওয়েবসাইটগুলো এইচএস কোড ব্যবহার করে আপনাকে বলে দেবে ঠিক কোন কোন দেশ আপনার পণ্যটা খুঁজছে। আচ্ছা, এইচএস কোড হলো একটা ইউনিভার্সাল প্রোডাক্ট কোড, যা প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা। এটাকে আপনি গ্লোবাল মার্কেটের জন্য একটা চিট শিট বলতে পারেন। আর এই কোডগুলো রপ্তানি উন্নয়ন ব্যুরোর রিপোর্টে পেয়ে যাবেন। বেশ, তাহলে আপনারা নিজেদের মার্কেট তো খুঁজে পেলেন, দারুণ ব্যাপার। কিন্তু এখন ধাঁধার পরের অংশটা মেলানোর পালা। কিভাবে এমন একজনকে খুঁজে বের করবেন যিনি আসলেই আপনার পণ্য কিনবেন? চলুন, এবার এই রহস্যটা সমাধান করা যাক। এই কথাটা কিন্তু একদম সত্যি। এটা শুধু একটা ব্যবসায়িক চ্যালেঞ্জ না, এটা একটা সত্যিকারের হতাশার জায়গা। ভাবুন তো, আপনার কাছে একটা দারুণ পণ্য আছে, কিন্তু সেটা কার কাছে বিক্রি করবেন সেটাই খুঁজে পাচ্ছেন না। এর চেয়ে হতাশাজনক আর কি হতে পারে? তবে ভালো খবরটা হলো, ক্রেতা খুঁজে পাওয়াটা কিন্তু কোনো ভাগ্যের খেলা না। এটা পুরোপুরি একটা কৌশল। একটা ভালো ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া পেজ বানানো থেকে শুরু করে বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ, এমনকি বিদেশে থাকা আমাদের প্রবাসী ভাই বোনদের সাহায্য নেওয়া পর্যন্ত আপনার হাতে কিন্তু অনেকগুলো পথ খোলা আছে। এবার আসা যাক প্রশাসনিক কাজগুলোতে, মানে কাগজপত্র আর লাইসেন্সের ব্যাপারে। এই ধাপটা শুনলেই প্রথমে বেশ কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু আসলে এটা জাস্ট কয়েকটা সুস্পষ্ট ধাপের একটা প্রক্রিয়া। রপ্তানি ব্যবসাটা ঠিকঠাকভাবে শুরু করার জন্য আপনার মোট 6টা অপরিহার্য লাইসেন্স আর রেজিস্ট্রেশন লাগবে। আর এই হলো আপনার সফলতার চেকলিস্ট। ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ইপিবি এনরোলমেন্ট পর্যন্ত এই 6টা পয়েন্টের প্রত্যেকটা এক একটা মাইল ফলক। এটাকে নিছক কাগজপত্র না ভেবে আপনার বিশ্বজোড়া ব্যবসার ভিত্তি হিসেবে দেখুন। এখন কথা বলা যাক লজিস্টিক্স নিয়ে, মানে কিভাবে আপনার পণ্যটা বিদেশে পাঠাবেন। আর তার থেকেও গুরুত্বপূর্ণ হলো কিভাবে নিশ্চিত করবেন যে আপনার পেমেন্ট আপনি ঠিকঠাক বুঝে পাবেন। এখানে একটা দারুণ কৌশলগত ব্যাপার আছে। দেখুন, সব বাজার কিন্তু একরকম না, বিশেষ করে যখন আপনি নতুন শুরু করছেন। এই স্লাইডটা পরিষ্কারভাবে পার্থক্যটা দেখাচ্ছে। কিছু বাজার, যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো, হলো খোলা দরজার মতো, যেখানে ঢোকাটা সহজ। আর আমেরিকা বা ইউরোপের মতো কিছু বাজার দুর্গের মতো কঠিন। তাই সঠিক জায়গা থেকে শুরু করাটাই কিন্তু আপনার সাফল্যের জন্য অনেক বড় একটা ব্যাপার।
মনে রাখবেন, এই পথে কিন্তু আপনাকে একা চলতে হবে না, আপনাকে একটা শক্তিশালী নেটওয়ার্ক বানাতে হবে। একজন দক্ষ সিএনএফ এজেন্ট, একজন নির্ভরযোগ্য ফ্রেট ফরওয়ার্ডার আর একজন সহযোগিতাপূর্ণ ব্যাংকার, এই তিনজন মিলেই হবে আপনার এক্সপোর্ট ড্রিম টিম। তারাই পুরো প্রক্রিয়াটাকে মসৃণ করে তুলবে। এবার আসা যাক সবচেয়ে জরুরি কথায়, টাকা পয়সা। ভাবুন তো, আপনি কষ্ট করে পণ্য পাঠালেন কিন্তু পেমেন্ট পেলেন না। এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না। তাই নিজেকে সুরক্ষিত রাখতে নিরাপদ পদ্ধতি ব্যবহার করতে হবে। নতুনদের জন্য সেরা দুটো অপশন হল এলসি, মানে লেটার অফ ক্রেডিট, যেটা আসলে পেমেন্টের জন্য একটা ব্যাংক গ্যারেন্টি, অথবা টিটি, মানে টেলিগ্রাফিক ট্রান্সফার, বা সহজ কথায় অ্যাডভান্স পেমেন্ট। এই ব্যাপারে কোনো ঝুঁকি নেওয়া চলবে না। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। শেষ করার আগে চলুন এমন কিছু জরুরি পরামর্শ জেনে নিই, যা আপনাকে সাধারণ ভুলগুলো এড়াতে আর সাফল্যের পথে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করবে। এই সংখ্যাটার দিকে একটু তাকান। এটা শুধু একটা বাজেট না, এটা একটা দর্শন। আপনার প্রথম রপ্তানির লক্ষ্য কিন্তু লাভ করা না, এর লক্ষ্য হল শেখা। কম ঝুঁকিতে পুরো প্রক্রিয়াটা হাতে কলমে শিখে নেওয়া, যাতে আপনি ভবিষ্যতের বড় অর্ডারগুলোর জন্য প্রস্তুত হতে পারেন। প্রথমবার ছোট পরিমাণে পণ্য পাঠানোর অনেকগুলো কৌশলগত সুবিধা আছে। এটাকে লাভ করার সুযোগ হিসাবে না দেখে একটা অমূল্য শিক্ষামূলক অভিজ্ঞতা হিসেবে ভাবুন। এই ছোট পদক্ষেপটাই ভবিষ্যতে বড় সাফল্যের পথ তৈরি করে দেবে। আর এই অসাধারণ সম্পদটার কথা একদম ভুলবেন না, বিদেশে থাকা আমাদের নিজেদের কমিউনিটি। আপনার প্রথম ক্রেতা এমন কেউ হতে পারে যিনি আপনার ভাষা বোঝেন, আপনার সংস্কৃতিকে চেনেন। প্রবাসী বাংলাদেশিরা কিন্তু বিশ্ববাজারে ঢোকার জন্য একটা শক্তিশালী দরজা হতে পারে। তাহলে সবকিছু শোনার পর এখন একটাই প্রশ্ন বাকি, আপনারা কি প্রস্তুত? পথটা হয়তো প্রথম একটু জটিল মনে হতে পারে, কিন্তু এই ধাপগুলো অনুসরণ করলে আপনার হাতে এখন একটা মানচিত্র আছে। বিশ্ববাজার অপেক্ষা করছে, এখন শুধু প্রথম পদক্ষেপটা নেওয়ার পালা।